বন্ধুরা, ওয়াট স্টুডিওর মধ্যে শুধুমাত্র এই 4টে সেটিং অন করে দাও, ঝড়ের গতিতে বাড়বে ভিউজ, সাবস্ক্রাইবার। আর কত ঠকবে। এবার ভিডিওটা অনেকজন স্কিপ করবে, একটু ওদিক টেনে টুনে দেখবে, চলে যাবে। কত বড় বড় ইউটিউবার 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ করে সাবস্ক্রাইবার, কেউ 25,000, কেউ 50,000, কেউ 70,000 সাবস্ক্রাইবার। আমার তো মাত্র হয়তো 30,000 হতে যাচ্ছে, তাই না? এখন হয়তো 25-26,000 হয়তো সাবস্ক্রাইবার, আমার খেয়াল নাই। আমার ভিডিও দেখে কি হবে? আমি তো ফেক টিপস দিই তোমাদেরকে, বোকা বানিয়ে ভিউজ বাড়ায়। থাম্বনেলের মধ্যে আমি দেখো লিখেছি, ঠিক আছে, যে মাত্র ওয়াটিসের মধ্যে এই 4টে সেটিং অন করে দাও, ভিউজ বেড়ে যাবে। ঠিক আছে, থাম্বনেলের মধ্যে ক্লিক করো, সবাই করো, অসুবিধা নাই, কিন্তু ভিডিওর ইনফরমেশনগুলো সঠিক দাও ভাই। বলো যে এই সেটিংগুলো বাধ্যতামূলক, চ্যানেল ক্যাটাগরি, ভিডিও ল্যাঙ্গুয়েজ, কান্ট্রি, এই সেটিংগুলো, চ্যানেল কিওয়ার্ড, এইসব সেটিংগুলো ঠিকঠাক অন করো, নাহলে তোমার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে যাবে না, ভিউজ কিন্তু আসবে না। কিন্তু বড় বড় ইউটিউবারগুলো কি করছে, তোমাদেরকে কিন্তু আজে বাজে বুঝে উল্টো পাল্টা সেটিং দেখিয়ে বলছে এই সেটিংগুলো অন করো। ওই সেটিংগুলো ভাই অনই তো থাকে, প্রচুর সেটিংগুলো অন করো, দেখো প্রচুর ভিউজ আসবে। কিভাবে বোকা বানাচ্ছে চলো আমি ভিডিওটা একদম তোমাদেরকে আমি বারবার বলছি, যত ইউটিউবার হোক না কেন, ফেক ভিডিও বানালে আমি তার বিরুদ্ধে কথা বলবোই বলবো। আমি নাম ধরে বলবো না, কিন্তু তোমরা বুঝে যাবে আমি কাকে বলতে চাইছি। তো কিভাবে ফেক ভিডিও বানাচ্ছে এবং কিভাবে তোমাদেরকে বিভ্রান্তের মধ্যে ফেলতে দেখো। শুধু সাবস্ক্রাইবার বেশি, ওর ভিউজ আসে বলেও যে সঠিক ইনফরমেশন দেয় সেটা কখনোই ভাববে না। এখন ফেক ইউটিউবার প্রচুর ভরে গেছে, যে কজন ভিডিও বানাচ্ছে, ঠিক আছে, যে টিপস গুলো দিচ্ছ, একবার নয়, দুবার নয়, 100 বার ভাববে যে ওই টিপসটা অ্যাপ্লাই করলে, এই সেটিংটা অন করলে আদৌ কি চ্যানেল গ্রো করবে, আরো ডাউন হয়ে যাবে না তো, ফ্রিজ হয়ে যাবে না তো। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমাদেরকে বোকা বানিয়ে ভিউজ তারা কিন্তু বাড়িয়ে নিচ্ছে, তাদের চ্যানেলগুলোকে গ্রো করে নিচ্ছে তোমাদের মাথায় ক্যাটাল ভেঙে। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তারা কি বলছে, ওয়াট ইস্যুর মধ্যে এইভাবে চলে এসো। অনেক দিন থেকে এই কাজটা তোমাদের সঙ্গে করছে, আমি কিছু বলছি না বলে যেমন তাই পেয়ে গেছে তারা, কারণ তাদের অডিয়েন্স আর আমার অডিয়েন্স কিন্তু এক, ঠিক আছে। তোমাদেরকে যদি বিভ্রান্ত করার চেষ্টা করে আমি কিন্তু হতে দেবো না। তারা কি বলছে, ওপরে এই কর্নারে সেটিংয়ে প্রেস করো, এই লোগো আছে, এই লোগোতে প্রেস করো, ঠিক আছে। তারপরেই তোমরা এখানে দেখতে পাবে, এখানে দেখতে পাচ্ছ সেটিং বলে একটা অপশন আছে, এই সেটিং অপশনে চলে এসো। সেটিং অপশনে আসার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে পুশ নোটিফিকেশন আছে, এই নোটিফিকেশনটা তোমরা এগুলো সব অন করে দাও। দেখতে পাচ্ছ তো, এগুলো সব অন করে দাও, এগুলো তো ভাই অনই তো থাকে। তারপর আবার তারা বলছে এখান থেকে ব্যাক দাও, ব্যাক দেওয়ার পরই তোমরা এখানে চলে এসো, ঠিক আছে, এই পেইসিল আইকনে চলে এসো, ঠিক আছে। এই পেইসিল আইকনে আসার পরেই তোমাদের বলছে এই নিচে দেখতে পাচ্ছ আছে, এখানে ভালো করে দেখো, ঠিক আছে, হোম ট্যাব, এই হোম ট্যাবে চলে আসার পরই এটা অ্যানাবেল করে দাও, এটা অ্যানাবেল করে দাও, মোর সেটিংয়ে চলে যাও, ঠিক আছে। মোর সেটিংয়ে যাওয়ার পর এগুলো সব অ্যানাবেল করে দাও, এগুলো অ্যানাবেল করে দাও, অল রিকমেন্ডেশন করে দাও, তাহলে তোমার ভিডিও প্রচুর ভিউজ আসবে। ভাই এগুলো তো অনই থাকে ভাই, ডিফল্ট এগুলো সবার অন থাকে। কেন বিভ্রান্ত করার চেষ্টা করছো নতুন নতুন ইউটিউবারগুলোকে? আবার শুধু এতেই থামেনি, আরও বলছে তোমাদেরকে এইখানে কন্টেন্ট সেকশনে চলে এসো, ঠিক আছে। কন্টেন্ট সেকশনে আসার পরেই তোমাদের বলছে এখানে এই ভিউ অলে প্রেস করে দাও। শুধু একটা দুটো নয়, সব থেকে তোমাদেরকে বোকা বানাচ্ছে। তারপরে বলছে এখানে 3 লাইন আছে না, এই 3 লাইনে প্রেস করো। 3 লাইনে প্রেস করার পরই ওপর দিয়ে তোলো, এটা যেটা আছে তোমরা, এটা মোস্ট, এখানে আছে না রিসেন্ট, এটা মোস্ট ভিউজ করে দাও, প্রচুর ভিউজ বাড়বে। এটা তোমরা পাবলিক করে দাও। তারপর বলছে এটা যেন মোর দেন থাকে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে বলছে এটা মনিটাইজেশন করে দাও, তাহলে সব ভিডিওগুলো মনিটাইজেশন হয়ে যাবে। এটা বলছে যে এইটা করো, ঠিক আছে, নো মেড ফর কিডস করো। তারপরে এইগুলো কিন্তু বলছে, ভাই এগুলো কি কাজ আমি তোমাদেরকে বলছি দেখো, ঠিক আছে। এখানে তুমি এই থ্রি ডটে প্রেস করলে, ঠিক আছে, থ্রি ডটে প্রেস করার দরকার নেই, এখানে ভিজিবিলিটি আছে না, এই যে সেটিংগুলো আছে, এই যে ভিজিবিলিটি, হ্যাঁ, তারপরে দেখো ভিউজ, এই সেটিংগুলো দেখো এখানেও আছে, দেখো ভিজিবিলিটি আছে, ঠিক আছে, ভালো করে দেখো ভিউজ আছে। এগুলো কি কাজ আমি দেখাচ্ছি, ঠিক আছে। এখানে ভিউজে প্রেস করলে, ভিউজে প্রেস করার পরে এখানে তুমি যে ভিউজটা এন্টার করবে এখানে, সেই ভিউজের ভিডিওগুলো কিন্তু তোমার কাছে কিন্তু দেখাবে, ঠিক আছে। আবার দেখাচ্ছি তোমাদেরকে এই সেটিংগুলোর কি কাজ আর কিভাবে তোমাদের বোকা বানাচ্ছে। এখানে মডারেশন অপশনে চলে আসার পর যে ভিডিওগুলো তোমার মডারেশন লিমিটেড করে দিয়েছে, এখানে যদি ফিল্টার করে অ্যাপ্লাই করো সেই সব ভিডিওগুলো কিন্তু দেখাবে। আমার কোনো ভিডিও মডারেশন লিমিটেড আছে, দেখো কিছু ভিডিও দেখো মডারেশন লিমিটেড করে দিয়েছে, দেখতে পাচ্ছ তো। এগুলো ফিল্টার করার কাজ, বুঝতে পারলে। আবার এখানে ভিউজে এটা তো দেখিয়ে দিলাম, ঠিক আছে। আবার তোমরা দেখো এটার কি কাজ দেখো, এই ভিডিওটি আসার পর এখানে আনলিস্ট, কোনো ভিডিও যদি তোমার আনলিস্ট থাকে এখানে অ্যাপ্লাই করে দেবে। তোমার কোনো ভিডিও আনলিস্ট থাকলে এখানে দেখাবো, আমার কোনো ভিডিও কিন্তু আনলিস্ট নেই। এগুলো ফিল্টারের কাজ, এগুলো কোনো কিচ্ছু করার দরকার নাই ভাই। এগুলো অন করলে যে ভিউজ বাড়বে নয় ভাই, ফেক ভিডিও তোমাদেরকে বোকা বানিয়ে তোমাদের আজে বাজে করে তাদের চ্যানেলগুলো গ্রো করছে। আবার শুধু এতেই থামেনি, এখানে তোমার কমিউনিটি ট্যাবের মধ্যে কমিউনিটি অপশনে চলে আসতে বলছে, বলছে এই ভিউ অলে প্রেস করো, ঠিক আছে। ভিউ অলে প্রেস করার পরই তোমাদেরকে বলছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা ইন্টারনেটের সমস্যা বলে একটু ঘুরছে, ঠিক আছে, দেখো এখানে চলে আসবে।
দেখো চলে এসেছে। এখানে তোমাদেরকে বলছে এখানে 3 লাইন আছে না, এই 3 লাইনে প্রেস করতে। 3 লাইনে প্রেস করার পরই বলছে যে এখানে দেখো, এখানে বলছে আই হ্যাভ নট রেসপন্স, যেটা আছে এটা আই রেসপন্স করে দাও। তারপরে দেখো এখানে নাম চ্যানেল মেম্বার আছে, এগুলো তোমরা এইটা করে দাও। পাবলিক সাবস্ক্রাইবার করে দাও, প্রচুর সাবস্ক্রাইবার বেড়ে যাবে। আবার বলছে তোমার যদি 100 সাবস্ক্রাইবার থাকে তাহলে 1K সাবস্ক্রাইবারটা সিলেক্ট করে দাও। তোমার যদি 10K থাকে তাহলে 100K করে দাও, তাহলে 100K খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই সেটিংগুলোর ফিল্টারের কাজ দেখো, এই যে সেটিংগুলো আছে দেখো, তোমাদের আমি দেখাচ্ছি। এই যে সেটিংগুলো সব কিন্তু দেখো এখানেও আছে, দেখো এখানেও আছে, দেখো এই দেখো তোমরা, হ্যাঁ ঠিক আছে, দেখো দেখাচ্ছি আমি তোমাদেরকে। দেখো এখানে পাবলিকও আছে, দেখো আই হ্যাভ নট রেসপন্স, এখানে সার্চ বার যেটা ছিল ওখানে দেখো সাবস্ক্রাইবার কাউন্ট, পাবলিক সাবস্ক্রাইবার, ঠিক আছে, এখানে সব আছে। দেখো সাবস্ক্রাইবার কাউন্ট, দেখো সাবস্ক্রাইবার কাউন্ট যেটা দেখাচ্ছিলাম, দেখো এখানে প্রচুর সাবস্ক্রাইবার কাউন্ট। এখানে 1K প্রেস করে অ্যাপ্লাই করলে তোমার যে ভিডিওগুলো, ঠিক আছে, যে সব কমেন্ট করেছে যাদের 1K সাবস্ক্রাইবার, তাদের আইডিগুলো এখানে চলে আসবে। এখানে লোগোতে প্রেস করবে, এতে দেখবে তোমাদের 1K সাবস্ক্রাইবার উপরে সাবস্ক্রাইবার, তাদের যারা কমেন্ট করেছে 1K উপর সাবস্ক্রাইবার, তাদের কমেন্টগুলো কিন্তু এখানে শো করবে। এগুলো হচ্ছে ফিল্টারের কাজ, ভিউজ বাড়ানোর সেটিং কিন্তু এগুলো নয়। শুধু এখানেই থামেনি, আবার তোমাদেরকে বলছি ইউটিউবের মধ্যে চলে আসতে, ঠিক আছে। ইউটিউবের মধ্যে আসার পর তোমাদেরকে বলছে এখানে ইউতে প্রেস করো। ইউতে প্রেস করার পরই বলছে যে উপরে সেটিং আছে, এই সেটিংয়ে চলে যাও। কিরকম বোকা বানাচ্ছে দেখো, এই সেটিংয়ে যাওয়ার পর বলছে জেনারেলে চলে এসো। জেনারেলে আসার পরে এই সেটিংগুলো অন করে দাও, এই সেটিংগুলো অন করে দাও, ঠিক আছে। এই যে আছে এখানে কি আছে আন ব্যাডজেস নাকি, ঠিক আছে, এইগুলো অন করে দাও। আর কিচ্ছু অন করার দরকার না, এগুলো ডিফল্ট সেটিং এর যেটা আছে সেটাই থাক, ঠিক আছে। আবার বলছে তোমাদেরকে এখানে এই নোটিফিকেশনে চলে আসো, ঠিক আছে। কিভাবে বোকা বানাচ্ছে দেখো, এই নোটিফিকেশনে চলে এসো। আসার পরে দেবো এই সেটিংগুলো সব অন করে দাও, ঠিক আছে। এই সেটিং অন করলে প্রচুর ভিউজ আসবে ভাই, এগুলো তো অনই থাকে ভাই, বাই ডিফল্ট এগুলো অনই থাকে। তুমি চেক করে দেখো, এগুলো তোমার সব অনই আছে, তাও তোমাদেরকে উল্টো পাল্টা বোকা বানাচ্ছে। বলছে রিকমেন্ড ভিডিও করে দেয়, তোমার ভিডিওগুলো রিকমেন্ডেশনে যাবে, রিকমেন্ডেশন ওয়ে টু ক্রিয়েট যেসব ট্রেন্ডিং ভিডিও আছে সেগুলো রিকমেন্ডেশনে আসবে তোমার কাছে, এগুলো অন আছে ভাই। সব উল্টো পাল্টা আজে বাজে বুঝিয়ে তোমাদেরকে সেই ঘুরিয়ে পেঁচিয়ে একই জিনিসে নিয়ে যাচ্ছে। কেন বোঝার চেষ্টা করছো না, ঠিক আছে। সেই কারণে বারবার বলছি সঠিক সবার ভিডিও দেখো, কিন্তু তোমরা ভালো করে বোঝো যে যে কথাটা বলছে যে এটা কি আদৌ সঠিক বলছে, ঠিক আছে। এরকম কোনো কিছু কিন্তু হয় না, ঠিক আছে। একটা ছোট ইউটিউবার কিন্তু সঠিক ইনফরমেশন কিন্তু দেয়। আর কিছু বলবো না, প্রতিনিয়ত ভিডিও আমি আনতেই থাকবো এরকম, তোমরা সাপোর্ট করবে। কদিন ধরে ভিডিও আমার একদমই ভিউজ আসে না, কারণ আমি ভালো ভিডিও বানাই, মানুষকে ঠকাতে পারি না, ওই জন্য আমার ভিডিওতে ভিউজ আসে না। এখন উল্টো পাল্টা বুঝিয়ে বলে চলে যাবো, তোমরা শর্টকাট খুঁজবে, মনে করবে যে শর্টকাটে কীভাবে টাকা ইনকাম করবে, এই সেটিংটা দেখিয়ে দিচ্ছে, এই সেটিংটা অন করলেই প্রচুর ভিউজ বেড়ে যাবে হয়তো, তাহলে এটা সেটিংটা অন করে দিই, এর ভিডিও সুন্দর একটা ভিডিও দিলে কমেন্ট করে দিই, লাইক করে দিই, ওকে বড় করে দিই, আমি পড়ে থাকি। এটাই হচ্ছে ভাই, আর কিছু না। ফেসবুক বলো, ইউটিউব বলো, সব জায়গাতেই এখন এই চলছে, আমার কিছু বলার নাই, ঠিক আছে। আর আমি আজকে রাতে লাইভ আসার চেষ্টা করবো, প্রতিদিন না হলেও একদিন অন্তর অন্তর লাইভ আসি, ভিডিওতে টিপস দিই, কীভাবে সাবস্ক্রাইবার ভিউজ বাড়াবে, নতুন আপডেট এলে ভিডিও আনি, ঠিক আছে, নতুন আপডেট এলে। কিন্তু আমি লাইভে সন্ধ্যে 9:30 10টা দিকে লাইভ আসবো, তোমার চ্যানেল চেক করবো অপশন হবে কিনা, আদৌ তোমার চ্যানেল গ্রো করবে কিনা, ঠিক এসিও হচ্ছে কিনা, সমস্ত কিছু চেক করবো। সেই কারণে সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশনটা অল করে দাও। আর একটা কথা, যারা আমার বাড়ি আসতে চাও, ভিডিও দেখে হয়তো সেরকম শিখতে পারছো না, আমার প্লে লিস্টে সমস্ত টপিকে ভিডিও আছে, চ্যানেল ক্রিয়েট থেকে পকেটে টাকা আসা পর্যন্ত। তাও যদি তোমরা ভিডিও দেখে শিখতে না পারো, আমার বাড়ি আসতে পারো, দেখো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনি সবার থেকে কম টাকা নিই, ঠিক আছে। সেটিং করে দিলাম, চ্যানেল খুলে দিলাম, 2000 3000 ওসব না ভাই, ভালোবেসে যাই দেবে। কেউ 200 দেয়, কেউ 100 দেয়, কেউ 500 দেয়, ভালোবেসে যা দেবে সেটাই আমি নেবো। যারা আসে তারা জানে, বুঝতে পারলে তো। আর অনেকজন আসে টাকা দেয় না, চলে যায়, আমি তাও কিছু মনে করি না, ওটা তাদের ব্যাপার, কি করবে না করবে। আমি তাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, সেখান থেকে আমি কিছু পাচ্ছি। আবার ধরো তারা এত দূর থেকে আসছে, তারা নতুন, বুঝলে তো, তাদের অনেক গাড়ি ভাড়া লাগছে, তো আমার মনে হয় বেশি টাকা না নেওয়াই ভালো, ভালোবেসে যা দিচ্ছে ওটাই, বুঝলে তো। চলো ভালো থাকবে, এখানে ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে।